আলাউদ্দিন হাজির ছেলে আক্তার সুমন আমার বাবাকে মানে নানান ধরনের ভয় দেখায় সম্পদগুলো সব আত্মসাৎ করছে। আমার বাবাকে ওরা মাথার মধ্যে গান ঠেকায়ে মানে ভয় দেখায় সম্পদগুলো নিয়ে গেছে। ওনার ওয়াইফরা সহ আমাদের অত্যাচার করে। আমরা হচ্ছে আউয়াল হাজির ফ্যামিলির। তো আমার বাবার যে চাচাতো ভাই আক্তার সুমন, আলাউদ্দিন হাজির ছেলে আক্তার সুমন আমার বাবাকে মানে নানান ধরনের ভয় দেখায় সম্পদগুলো সব আত্মসাৎ করছে। আমার বাবার 101% সম্পদ ওনারা পুরা লুট করে নিছে। এখানে মানে আমার দাদারা হচ্ছে তিন ভাইয়ের সমান সম্পদ, সবারই 101% করে সম্পদ। তো ওনারা হচ্ছে আমাদের সম্পদগুলো নিয়ে লুট করে ওনারা দ্বিগুণ সম্পত্তির মালিক হয়ে গেছে। এখন আমাদের ওই সম্পদের কোনো ভাগ তো দেয় না। ওনাদের ফ্যাক্টরি, মানে ওই ফ্যাক্টরিতে আমার বাবারও বিজনেস আছে, ওই ফ্যাক্টরিতে যে টাকাটা আসতো ওই টাকাটা পর্যন্ত ওনারা অফ করে দিছে। ওনারা মাত্র 20,000 টাকা দিত, যেখানে আমার বাবার 10 কোটি টাকার সম্পদ ওনারা নিয়ে আত্মসাৎ করছে। এখন ওনারা একটা টাইমে বলতো যে আমাদের সম্পদ আমাদের বুঝাই দিবে। এখন ওনারা মার্ডার কেসে মানে এখন ওনারা পলাতক হয়ে এখন আমাদের বলতেছে যে আমাদের কোনো সম্পদ নাকি ওনাদের কাছে নাই। আমাদের কাছে তো দলিল আছে, ওনারা আমার দলিলের মধ্যে লিখছে যে আমাদের ভরণ পোষণের দায়িত্ব নিবে, কিন্তু আমাদের কোনো দায়িত্ব কি? ওনারা আমাদের কুকুর বিলারের জায়গাটা ওনারা আমাদের দেয়নি। কিছু হলে আমাদের বাসা থেকে বের করে দিতে চায়। ওনার ওয়াইফ আক্তার সাহেবের যে ওয়াইফ, উনি সবকিছু ডিল করে। ওনার কাছে যদি আমরা আমার বাবার টাকা পয়সা যদি আমরা ওনার কাছে যা চাই, উনি আমাদের সাথে খুব খারাপ আচরণ করে। মানে উনি এমন ব্যবহার করে যেমন আমরা ওই বাসার কাজের মানুষ। কিন্তু আমার বাবার যতটুকু সম্পদ ওনারও সেম সম্পদ। ওনাদের যতটুকু ওই বাসায় অধিকার আমাদেরও সেম অধিকার। আমরা ওই অধিকারটা ওইখানে পাইতেছি না। আর আমরা এতদিন কিছুই করি নাই। কিছু না করার কারণে আমার বাবারে আমার মারে খুব মানসিক অত্যাচার করে। আমার বাবা এই যে মানসিক ভাবে ভাইঙা 6 মাস মানে ওই জায়গায় এই ঢাকাতে একটা হসপিটালে আমার আব্বু এখানে ছিল চিকিৎসা অবস্থায়। মানে ওনারা চাইছে যে আমার বাবারে পাগল বানায়, আমার মাকে পাগল বানায়, আমাদের বাসা থেকে বের করে দিবে। যার কারণে সম্পদটা সুমন নিয়ে গেছে। ওনাদের আমার চাচা বলতেও ঘৃণা লাগে, কারণ আপন মানুষ হয়ে তো একটা মানুষ থেকে সম্পদ নিয়ে যাওয়ার কোনো অধিকার নাই। আর আমার বাবার আমি বড় সন্তান, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আমি একজন মানে বড় সন্তান অনুযায়ী আমার থেকে কি ওনাদের একটা ঈদ নেওয়ার দরকার ছিল না? আমার মাও তো জানে না যে ওনার থেকে সম্পদটা। আমার বাবাকে ওরা মাথার মধ্যে গান ঠেকায়ে মানে ভয় দেখায় সম্পদগুলি নিয়ে গেছে। এখন একটা মানুষের জানে তো মায়া আছে, এতগুলি মানুষ ওনারে ভয় দেখাইতেছে, উনি তো লিখে দিবে না। ভয় দেখায় জিনিসগুলি নিয়ে গেছে। আমরা আজও পর্যন্ত কারো কাছে বিচার পাইনি। ওরা আওয়ামী লীগ করতো, ওরা শামীম ওসমানের লোক ছিল। আমরা অনেক মানুষের কাছে গেছি কিন্তু কখনো বিচার পাইনি। এখন আমরা না পাইরা এই পর্যন্ত এখানে আসছি বিচার পাওয়ার জন্য, আমরা যেন সুষ্ঠু একটা বিচার পাই। তখন আমার বাবা থেকে 40% জায়গা মাথায় গান ঠেকায় নিয়ে গেছে। আমারে কর্ণফুল টেক্সটাইলে সন্ধ্যার পরে ফোন দিয়ে আমার ঢাকায় নিচ্ছে। ঢাকায় নেওয়ার পর গিয়ে দেখি 4-5 জন লোক অফিসের মধ্যে। কবে নিচ্ছে এটা? 2022 সালে। ওনার ওয়াইফরা সহ আমাদের অত্যাচার করে। ওনার ওয়াইফরে এত সাহস ওনারা কেন দেয় যে আমাদের এত অত্যাচার করে? ওনার ওয়াইফরা আমাদের 4 তলায় যায় মারতে, আমাদের মেইন গেট তালা মাইরা আমাদের কারেন্ট গ্যাস সব কেটে দেয়। হ্যাঁ, আমরা প্রশাসনের কাছে এটার বিচার চাই। আমরা আমাদের নিজেদের সম্পদ নিজেরা যেন ভোগ করতে পারি, এটা প্রশাসন যেন দেখে জিনিসটা। মানুষ তো অনেক বিচার পায়, আমরা কেন বিচার পাইতেছি না? আমরা ছোটবেলা থেকে এইগুলি ভুক্তভোগী।